দেশের সাধারণ মানুষের চিকিৎসা সেবা পাওয়ার শেষ ভরসাস্থল ঢাকা মেডিকেল। এই হাসপাতাল ঘিরে রয়েছে নানা অভিযোগ, রয়েছে তীব্র শয্যা সংকট, নেই পর্যাপ্ত চিকিৎসক, নেই পর্যাপ্ত জনবল। এই সীমাবদ্ধতার মধ্যেও হাসপাতালটি জনসাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। এখানে যে ট্রলি বাণিজ্য চলে, এই ট্রলি বাণিজ্যর এগুলোর পিছনে এবং নেপথ্যে কারা আছে এগুলো খুঁজে বের করতে হবে। আমি একটু আগে একজনের সাথে কথা বললাম, উনি বললো ভাই আমি 500 টাকা দিছি, এরপর আমি ট্রলি পাইছি। এটা কেন হবে? একটা সরকারি হসপিটালে ট্রলি বাণিজ্য কেন থাকবে? এত বড় ঢাকা মেডিকেলের জায়গায় নাকি 30টা মাত্র ট্রলি আছে। এত বড় মেডিকেলে 30টা ট্রলি কিভাবে থাকে? আমরা ওয়ার্ড ইনচার্জের কাছে গেলাম, ওয়ার্ড ইনচার্জ নাই, ওনার রুম তালামারা। ওনার নিচে যে আছে সে নাকি হজে গেছে। এখন যার কাছে জিজ্ঞেস করি সে বলতেছে এটা আমার দায়িত্ব না, এটা অন্যজনের দায়িত্ব। একজন আরেকজনের ঘাড়ে চাপায় দিচ্ছে। এত বড় প্রতিষ্ঠানে এত বড় অব্যবস্থাপনা কিভাবে? একটা ওয়ার্ডে ফ্যান আছে মেবি 10 থেকে 12টা ফ্যান, এর ভিতরে 2টা ফ্যান নষ্ট। ওয়াশরুমের অবস্থা প্রচণ্ড বাজে, ওয়াশরুমে লাইট নাই, ওয়াশরুম অপরিষ্কার। এখন একটা রুগী যদি হসপিটালে এসে হাইজিনিক মেনটেনটা না করে তাহলে রুগীটা কিভাবে সুস্থ হবে? তাহলে তো রুগী এখান থেকে বাসাই সেফ। মানে কিছুই পায়নি এবং ডাক্তারও ঠিক মতন পাওয়া যায় না। অন্তত 100 বার অন্তত আইসি ধরি নার্সের দ্বারা যায়, হিটারলাই যায়, হিটারলাই যায়, আসতেছি আয়াম এরম হয়েছে মানে বহুত কথা বলে। তো মন চাইলে একবার আসে। বাথরুমে যাইতে সিরিয়াল লাগে, লোক অনেক দাঁড়ায় থাকে, আবার ময়লা টলা অনেক পরিষ্কার নাই, একদম বিশ্রী। আইসে একটা রুগী মনে হয় যে অনেক দূরে থেকে আইসে, মনে হয় যে চট্টগ্রাম বা সুনামগঞ্জ, সিলেট ওদিক থেকে আইসে, মনে হয় যায় বিকালবেলা হাত মুখ রেস্ট মানে ধুইব এরকম সিস্টেম নাই। তো হাত মুখ ধুইতে চাই তাই বাইরে যাইতে হয়। যে কোনো রোগী এই হাসপাতালে পৌঁছতে পারলে চিকিৎসা সেবা পাবেন এমনটাই মনে করেন। আর তাই রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন বহু রোগী ছুটে আসেন এই হাসপাতালে। যে জনবল রয়েছে সে জনবল দিয়ে দিনরাত 24 ঘন্টা সেবা দিয়ে যান প্রতিষ্ঠানটির চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীরা। সরকারি চাকরি জীবনে জয়েনিং দেওয়ার পর থেকে আসলে আগে যেরকম ছিল তার থেকে আমি বেটার দেখছি। কারণ আমি যখন নার্সিং করেছি স্টুডেন্ট লাইফ থেকে, তখন দেখতেছি যে অনেক মেডিসিন কিনতে হতো, অনেক কিছু করতে হতো, কিন্তু এখন আসলে ওরকম করে মেডিসিন কিনতে হয় না। কিছু স্পেসিফিক পেশেন্টকে আমরা মেডিসিন দিই যেগুলো একদমই মনে করেন যে থাকে না হসপিটালে। আমরা আসলে কষ্ট করি অনেক, কারণ হচ্ছে আমরা 3 শিফটে ডিউটি করি, বিশেষ করে ডাক্তার নার্স যারা আছে আর কি। কারণ আমাদের যদি বেড থাকে 100টা তাহলে পেশেন্ট থাকে 200-300 এরকম করে পেশেন্ট থাকে। তো সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে অবভিয়াসলি চাপ থেকেই যায়, অনেক চাপ থাকে যা বলার মতো না। আগত রোগীদের 90 ভাগই দরিদ্র, যাদের বাইরে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। নানান অভিযোগ ও অনুযোগের পরেও সবার আস্থার স্থল ঢাকা মেডিকেল কলেজ। কর্তৃপক্ষ বলছেন যদি সরকার কর্তৃক পর্যাপ্ত জনবল ও সরঞ্জামাদি পাওয়া যায় তাহলে সেবার মান তারা নিশ্চিত করতে পারবেন। মোস্তফা সজল, নেক্সাস টেলিভিশন, ঢাকা।